মানুষের জীবন থেমে থাকে না, এটা আপনাকে মানতেই হবে। আজকে 10টা বছর পর সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তাহলে বুঝতে পারেন মিথিলাকে কীরকম পরিমাণ উনি ভালোবাসে। আসলে মানুষ কিছু বুঝলাম না যে মানুষ আসল ভালোবাসা মানুষ কেন মূল্য দেয় না, বিশ্বাস করেন কেন মূল্য দেয় না, আমি এটা বুঝি না ভাই। তাহসানের মতো এমন একটা লোক, তার কি নেই? তার কি নেই আমাকে বলেন? তার কি নেই? তার গাড়ি বলেন, বাড়ি বলেন, তার স্ট্যাটাস বলেন, কি নেই তার? এর চেয়ে মেয়েরা আর কি চাই আমি বুঝলাম না। মেয়েরা আর কি চাই? মিথিলা যে স্ক্যান্ডাল যে ফাঁস হলো, যে পরিচালক ফাহিমের সাথে তার সম্পর্ক, শেষ পর্যন্ত তার নিজের কেরিয়ার গঠন করার জন্য সে সিজিতকে বিয়ে করেছিল। কিন্তু সে সুখী ছিল? ছিল না। দেখেন, সে সুখী না, আসলে কোনো সুখী না। সৃজিত এখন নতুন করে আমরা ফেসবুকে দেখলাম সৃজিত সে অন্য অন্য মেয়েদেরকে নিয়ে সে মজায় আছে। তাহলে কার জীবনটা নষ্ট হলো? মিথিলা। সে নিজের জীবন নিজেই নষ্ট করলো। মানুষ মানে বলে না সুখে থাকতে ভূতে গিলাই, ঠিক সেরকম। আপনি যদি চিন্তা করেন যে আমি একজনকে বিনা দোষে দুঃখ দিয়ে তাকে থেকে ছেড়ে গিয়ে আমার নিজের কেরিয়ারকে উন্নত করতে যাব, তাহলে সেই কখনো উন্নত করতে পারে না। তার কেরিয়ার কখনো উন্নত হয় না, আরও ধ্বংস হয়। সে মিথিলা নিজের জীবন নিজেই ধ্বংস করেছে। দেখেন না বাস্তব প্রমাণ। আজ তাহসান কোথায়, মিথিলে কোথায়? আকাশ পাতাল বেশ কম। এখন পাত্তাও দেয় না। আগে তাহসানের বউ ছিল মিথিলা, এটা একটা আলাদা একটা প্রায়োরিটি ছিল, আর একটা মানুষের সম্মান ছিল। কিন্তু এখন সেই সম্মানটা নাই, তাকে দেখলে 12 বাতারি বলে। বুঝছেন? আমি ওইটাই বলতে চাচ্ছি। দেখেন, যে যেখানে ভালোবাসা পান না কেন, ভালোবাসা জিনিসটা খুবই পবিত্র একটা জিনিস। মানুষ এটাকে অপবিত্র করে ফেলে। মানুষ যে ভালোবাসা মানুষকে এত ভালোবাসে, সেই ভালোবাসা মানুষ আসলে ভালোবাসা পায় না। এটাই হচ্ছে মেন। এটা আমরা বুঝি না। একদিন না একদিন ওই ব্যক্তি ঠকে যায়, যে আসল ভালোবাসার মূল্য দিতে পারে না। সে যেখানে যাক না কেন, তাকে অবশ্যই পস্তাতে হয়। সেটা উদাহরণস্বরূপ হচ্ছে মিথিলা। অভিনন্দন তাহসান ভাইকে, অভিনন্দন তার দ্বিতীয় বিবাহের জন্য। আল্লাহ তাআলা তাদের এই বিবাহ বন্ধন যাতে আজীবন বজায় থাকে সে দোয়া করি। তাদের জীবনটা সুন্দর হোক, আগামী জীবনটা সুন্দর হোক সে দোয়া করি। তার একটা মেয়ে আছে, আশা করি তার জীবনটা অনেক সুন্দর হবে।